গরুর মাংস দিয়ে আজকে একটা দারুণ জিনিস তৈরি করব, দেখে অবাক হয়ে যাবেন। খেতে এত মজা হয় কি বলবো, আসলে শুধু একবার বানিয়ে খেলে আপনি আর এটা ছাড়তে পারবেন না, এতটাই মজা হয়। একদম সামান্য অল্প একটু মাংস লাগে, আর এই অল্প একটু মাংস দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি করা যায়। পরিবারের সবাই মিলে মজা করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে 3 পিস গরু মাংস নিয়ে নিয়েছি, একটু পাতলা করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা কড়াইতে মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু গোটা মশলা। তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। এবার ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে গায়ে মাখিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব। এই তো পানি দেওয়া হয়ে গেছে। তো পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর কিছুই দেবো না, এখন হালকা আছে, এটাকে একটু সিদ্ধ করে নেব। এই তো সিদ্ধ হয়ে গেছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। অল্প একটু ঝোল থাকতে আমি নামিয়ে নিয়েছি। আমি অবশ্যই ঝোলটা কিন্তু ফেলে দেবো না, ঝোলটা আমি কাজে লাগাবো। আর এই জিনিসটা এত সহজ বানাতে যে আপনি মেহমানকে বসিয়ে রেখেও বানাতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, অল্প সময়ে হয়ে যায়। এই তো এখন আমি মাংসগুলোকে সুন্দর করে লম্বা করে করে কেটে নিচ্ছি। আমরা যেমন চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করি, কিন্তু বিফ ফ্রাইটা তেমন একটা করিই না। বিফ ফ্রাই খেতে কিন্তু আরো বেশি মজা। আমরা ভাবি যে বিফ ফ্রাই করতে অনেক ঝামেলা, আসলে কোনো রকম ঝামেলা নেই। এই অল্প সময়ে আপনি বিফ ফ্রাই করে নিতে পারবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। চিকেন ফ্রাই থেকে 100 গুণ বেশি মজা হয়। তো যাই হোক, এই তো আমি চিকন চিকন করে সবগুলোকে কেটে নিয়েছি। একটু কত সুন্দর হয়েছে দেখেছেন। এভাবে যদি বিফ গুলোকে আপনারা রেখে দেন, মানে চিকন চিকন করে এভাবে কেটে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে যখনই মেহমান আসবে তখনই আপনি টুক করে বাস বের করে ভেজে দিতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। আর এই বিফ ফ্রাইটা খেতে এত পছন্দ করবে সবাই, কি বলবো আসলে। এক কথা একটা অসাধারণ রেসিপি। এবার আমি সিম্পল একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর চিলি ফ্লেক্স, আর সাথে দিয়ে দিলাম একটু করে জিরার গুঁড়ো। আর এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ঝোলটুকু রাখা ছিল, ওই ঝোলটুকু দিয়ে দিয়েছি। বাস এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদমই সিম্পল, কোনো রকমের ভেজাল নেই। সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এভাবে সারা বছর বাস বিফ ফ্রাই করে খেতে পারেন, খুবই মজা হয়। তো যাই হোক, আমি এখন সেই মশলার মধ্যে সবগুলো বিফ দিয়ে দিয়েছি। আর এবার আমি ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেবো। এটা হাত দিয়ে করবেন, আলতো হাতে করতে হবে, একটু মশলা মশি করলে কিন্তু ভেঙে যাবে। তা আলতো হাতে আমি সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর মশলাগুলো যাতে সবগুলো গায়ে লেগে যায়, তাই এমন ভাবে মাখিয়েছি। তো এই তো মশলাগুলো সবগুলো গায়ে লেগে গেছে। এখন আমি এটাকে ফ্রাই করে নেব। ইস, কি যে মজা হয়েছে কি বলবো আসলে। আমি যখন ভিডিওটার ভয়েস দিচ্ছি তখন আমার মন চাইছে আবার খেতে, মানে এতটাই ভালো লাগছে। তো যাই হোক, অল্প সময় এটা ভাজা হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজলে একটু বেশি ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখন এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা জোশ এসেছে, কি বলবো আসলে। আমার খুবই ভালো লাগছে এটা খেতে, এত মজা হয়েছে। আমি যখন বয়স দিচ্ছি মন চাইছে আবার একটু খাই। এই তো এখন আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা একদম চুলো অফ করে দিয়েছি, তারপর একটু জাল করে তারপর নামিয়ে ফেলেছি। এই কারি পাতার ফ্লেভারটা এত সুন্দর, আর এই বিফ ফ্রাইয়ের সাথে খুব ভালোই যায়। আর আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা একটা অপশনাল। তো যাই হোক, এই তো আমি এখন ভেজে তুলে নিচ্ছি, হয়ে গেল। আর এবার আমার বাকি যে মশলাটা আছে, যা মানে অল্প একটু মশলা বলের মধ্যে ছিল, ওটাকে আমি ফেলে দিব না, ওটাকে কাজে লাগানোর জন্য এখানে কয়টা পেঁয়াজের রিংও ভেজে নিয়েছি। বা সবকিছুই কাজে লেগে গেল দেখেছেন। আসলে বুদ্ধি করে সবকিছু করতে হয়, কারণ খাবারের জিনিস কখনোই অপচয় করতে নেই, ফেলে দিলে এটা অনেকটাই খারাপ হয়। এই পেঁয়াজের রিং গুলো বিফ ফ্রাইয়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, অল্প সময়ে অল্প উপকরণে খুব সহজে বিফ ফ্রাই তৈরি করে ফেললাম। খেতে কিন্তু অসাধারণ মজা হয়। আর এই বিফ ফ্রাইটা করতে কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই। আপনি চাইলে এটা করে বছরের পর বছর সংরক্ষণ করে রেখেও দিতে পারেন। যখনই আপনার খেতে ইচ্ছে করবে তখনই নামিয়ে বাস একটু মশলা মাখিয়ে, একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে বাস খেয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। বাস হয়ে গেল। এই তো এখন এই দেখেন কত সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম আর উপরটা কতটা ক্রিস্পি, দেখেছেন। তো যাই হোক, এভাবে আপনারা বিফ ফ্রাই করে খাবেন। চিকেন ফ্রাই সবাই খান, কিন্তু বিফ ফ্রাই মনে করেন যে অনেক ঝামেলা, আসলে কিন্তু একদমই ঝামেলা নেই। অল্প সময়ে আমার মতো এভাবে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু একদমই ঝামেলা নেই। ভিডিওটা কিন্তু অনেক ছোট, পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।